বন্ধুরা, আমরা ছোটবেলায় টারজানের গল্প শুনেছি, যে জঙ্গলে পশুদের সাথে বড় হয়েছে। মোগলির গল্প শুনেছি, যে নেকড়েদের সাথে বড় হয়েছে। কিন্তু আপনারা কি কখনো এমন কোনো মানুষের গল্প শুনেছেন যে সমুদ্রের 1000 ফুট গভীরে ডলফিন আর তিমিদের সাথে বড় হয়েছে, যার খেলার সাথী ছিল হাঙর আর কচ্ছপ, যার কাছে জলের নিচে শ্বাস নেওয়াটা ছিল নিছকই ছেলে খেলা? আজ আমি আপনাদের এমন এক অবিশ্বাস্য বাচ্চার গল্প শোনাব, যে এক বিমান দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়ে সমুদ্রের অতল গভীরে আশ্রয় পায়। তাকে দত্তক নেয় এক ডলফিন মা, কিন্তু তার রক্তে ছিল মানুষের ডিএনএ, আর ভাগ্যে লেখা ছিল এক মহাকাব্যিক লড়াই। তার নাম লুকাস। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা রহস্য, এক জাদুকরী লিকুইড এবং এক বিশাল দানব অক্টোপাসের সাথে তার রোমাঞ্চকর অভিযানের গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটি আপনাকে হাসাবে, কাঁদাবে এবং উত্তেজনায় শিহরিত করবে। তো চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক এই ব্লু ওয়াটার অ্যাডভেঞ্চারে। গল্পের শুরুটা হয় নীল সমুদ্রের গভীর তলদেশে। আমরা দেখতে পাই স্নোবল নামের একটি কিউট বেবি ডলফিন তার এক সিহর্স বন্ধুর সাথে লুকোচুরি খেলছিল। খেলতে খেলতে স্নোবল হঠাৎ একটি অন্ধকার গুহার কাছে চলে আসে। সেখানে সে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। কাছে গিয়ে সে অবাক হয়ে যায়, এটি একটি মানুষের বাচ্চা। সম্ভবত কোনো জাহাজডুবি বা দুর্ঘটনার ফলে বাচ্চাটি এখানে ভেসে এসেছে। কিন্তু বিপদ ওত পেতেছিল। গুহার অন্ধকার থেকে বেরিয়ে আসে এক বিশাল ও ভয়ঙ্কর অক্টোপাস। মানুষের বাচ্চাটিকে দেখে তার জিভে জল চলে আসে। সে তার বিশাল সুর দিয়ে বাচ্চাটিকে এবং স্নোবলকে আক্রমণ করে বসে। স্নোবল বাচ্চাটিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু অক্টোপাসটি ছিল অনেক শক্তিশালী। সে বাচ্চাটিকে প্রায় ধরেই ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় স্নোবলের মা। একজন মা তার সন্তানের জন্য বাঘের সাথেও লড়তে পারে, আর এখানে ডলফিন মা লড়াই শুরু করে সেই দানব অক্টোপাসের সাথে। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ধাওয়া পাল্টা ধাওয়া। অক্টোপাসটি তাদের ওপর ভারী লোহার পাইপ ফেলে দেয়, কিন্তু মা ডলফিন বুদ্ধিমত্তার সাথে তাদের বাঁচিয়ে নেয়। অক্টোপাসটি যখন তাদের কোণঠাসা করে ফেলে, ঠিক তখনই ভাগ্য তাদের সহায় হয়। ওপর থেকে একটি বিশাল ভাঙা জাহাজ সরাসরি অক্টোপাসটির ওপর আছড়ে পড়ে। অক্টোপাসটি জাহাজের নিচে চাপা পড়ে এবং সমুদ্রের গভীরে হারিয়ে যায়। বিপদ তো কাটল, কিন্তু মানুষের বাচ্চাটি তো জলের নিচে শ্বাস নিতে পারছে না। মা ডলফিন দ্রুত তাকে জলের ওপরে তলে নিয়ে আসে। বাচ্চাটি প্রথমবার বুক ভরে শ্বাস নেয়। মা ডলফিন বুঝতে পারে এই শিশুটি এতিম, তার কেউ নেই। মাতৃত্বের টানে সে সিদ্ধান্ত নেয় এই মানব শিশুটিকে সে নিজের সন্তানের মতোই বড় করবে। সে তাকে সমুদ্রের গভীরে তাদের ডেরায় নিয়ে যায় এবং তার নাম দেয় লুকাস। দিন যায়, বছর গড়ায়। লুকাস ডলফিনদের সাথেই বড় হতে থাকে। সে নিজেকে মানুষ নয়, বরং মাছই মনে করত। কিন্তু কিছু সমস্যা ছিল। তার ডলফিন ভাই স্নোবল যেখানে ঘন্টার পর ঘন্টা পানির নিচে থাকতে পারত, লুকাসকে সেখানে শ্বাস নিতে বারবার ওপরে উঠতে হতো। সমুদ্রের অন্যান্য প্রাণীরা প্রথমে তাকে মেনে নিতে চায়নি। কচ্ছপ সর্দার মনে করত মানুষেরা বিপজ্জনক, কিন্তু লুকাসের সরলতা এবং সবার প্রতি ভালোবাসা খুব দ্রুতই সবার মন জয় করে নেয়। সে মাছদের ভাষা বুঝতে পারত, তাদের সাথে কথা বলতে পারত। একদিন স্নোবল আর লুকাস খেলার ছলে সেই পুরনো ডুবে যাওয়া জাহাজটির ভেতরে ঢুকে পড়ে, যেটা একসময় অক্টোপাসটির ওপর পড়েছিল। জাহাজের ভেতরে লুকাস একটি চকচকে জিনিস দেখতে পায়। এটি ছিল একটি সোনার লকেট। কৌতূহলবশত লকেটটি খুলতেই সে একটি ছবি দেখতে পায়, এক সুন্দরী মহিলা আর এক পুরুষের ছবি, যাদের কোলে একটি ছোট্ট শিশু। স্নোবল তখন লুকাসকে সেই গোপন সত্যটি বলে দেয়, যা মা ডলফিন এতদিন লুকিয়ে রেখেছিল। সে বলে, লুকাস, তুমি আমাদের মতো নও, তুমি একজন মানুষ, আর এই ছবির মহিলাটি তোমার আসল মা। এই কথা শুনে লুকাস স্তব্ধ হয়ে যায়। এতদিন সে যাকে মা বলে জেনেছে, সে তার আসল মা নয়। তার মনে হাজারো প্রশ্ন জাগে। তার আসল মা কোথায়? তারা কি বেঁচে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে লুকাস মা ডলফিনের কাছে যায়। মা ডলফিনও আর সত্য লুকায় না। সে জানায় তাকে সে কুড়িয়ে পেয়েছিল। লুকাস সিদ্ধান্ত নেয় সে তার আসল মায়ের খোঁজে মানুষের পৃথিবীতে যাবে। মা ডলফিন বুক ভরা কষ্ট নিয়েও ছেলেকে বিদায় জানায়, কারণ সে জানত পাখিকে যেমন আকাশে উঠতে হয়, মানুষকেও তেমনি ডাঙায় ফিরতে হয়। লুকাস সমুদ্রের মায়া ত্যাগ করে ডাঙায় উঠে আসে, কিন্তু মানুষের পৃথিবীটা তার কাছে একদম নতুন আর অদ্ভুত। সে জানে না কিভাবে জামা কাপড় পরতে হয়,
কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয়। সে যাকে দেখে তাকেই জড়িয়ে ধরে মা বলে ডাকে। শহরের মানুষ তাকে পাগল ভাবতে শুরু করে। ঘুরতে ঘুরতে লুকাসের দেখা হয় ক্যাপ্টেন মারভারিক নামের এক ধূর্ত নাবিকের সাথে। ক্যাপ্টেন প্রথমে লুকাসকে সাধারণ পাগল মনে করল, পরে সে একটি অদ্ভুত দৃশ্য দেখে চমকে যায়। সে দেখে লুকাস বাজারের এক মৃতপ্রায় মাছের সাথে কথা বলছে এবং তাকে বাঁচানোর চেষ্টা করছে। ক্যাপ্টেন বুঝতে পারে এই ছেলের মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। সে মাছেদের ভাষা বোঝে। লোভী ক্যাপ্টেন ফোন দিয়ে আটে। সে লুকাসকে বলে, আমি তোমার মাকে খুঁজে দেব, কিন্তু বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। সরল লুকাস রাজি হয়ে যায়। ক্যাপ্টেন তাকে নিয়ে যায় এক ধনী মাছ ব্যবসায়ীর কাছে। তাদের মধ্যে বাজি ধরা হয় সমুদ্রের গভীরে ডুবে যাওয়া অমূল্য সম্পদ কে খুঁজে বের করতে পারবে। ক্যাপ্টেন লুকাসকে ব্যবহার করে সেই সম্পদ উদ্ধার করার পরিকল্পনা করে। লুকাস তার বন্ধু স্নোবলকে ডাকে। স্নোবল তার বন্ধুদের নিয়ে আসে। লুকাস সমুদ্রের নিচে গিয়ে সেই নির্দিষ্ট জায়গাটি খুঁজে বের করে, যেখানে প্রচুর ঝিনুক আর মুক্তা রয়েছে। লুকাসের ক্ষমতার সাহায্যে ক্যাপ্টেন প্রচুর ধনসম্পদ পেয়ে যায়, কিন্তু কাজ শেষ হতেই ক্যাপ্টেনের আসল রূপ বেরিয়ে আসে। সে লুকাসকে সাহায্য করার বদলে তাকে বন্দী করার চেষ্টা করে এবং তার গলার লকেটটি কেড়ে নেয়। কিন্তু লুকাস তো সমুদ্রের সন্তান, তাকে কি এত সহজে আটকে রাখা যায়? সে তার বুদ্ধি খাটিয়ে সেখান থেকে পালায়। গল্পের মোড় নেয় এক নতুন দিকে। সমুদ্রযাত্রার এক পর্যায়ে একদল দুর্ধর্ষ মহিলা জলদস্যু তাদের আক্রমণ করে। তাদের হাতে ধরা পড়ে ক্যাপ্টেন এবং লুকাস। জলদস্যুরা তাদের ধরে নিয়ে যায় এক অজানা দ্বীপে। এই দ্বীপটি ছিল অদ্ভুত সুন্দর কিন্তু রহস্যময়। সেখানে লুকাস এক বয়স্ক মহিলার দেখা পায়। মহিলাটি লুকাসের লকেট দেখে চমকে ওঠেন। তিনি লুকাসকে একটি গোপন গুহায় নিয়ে যান। সেখানে একটি কাছের জারে বিশেষ এক কেমিক্যালের মধ্যে অচেতন অবস্থায় রাখা ছিল এক নারীকে। লুকাস কাছের কাছে গিয়ে অবাক হয়ে দেখে ইনিই সেই লকেটের ছবির মহিলা, তার নিজের মা। বয়স্ক মহিলা জানান, বহু বছর আগে এক বিমান দুর্ঘটনায় লুকাসের মা এখানে ভেসে এসেছিলেন। তিনি ছিলেন এক বড় বিজ্ঞানী। তিনি এমন এক সুপার সিরাম বা জাদুকরী তরল আবিষ্কার করেছিলেন যা যে কোনো প্রাণীর শক্তি 1000 গুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু তার এক সহকর্মী, এক শয়তান বিজ্ঞানী, সেই ফর্মুলা চুরি করতে চেয়েছিল। সেই ধস্তাধস্তিতেই বিমান ক্র্যাশ হয়। লুকাসের মাকে বাঁচাতে এই কেমিক্যালের জারে রাখা হয়েছে, যাতে তার প্রাণটুকু অন্তত টিকে থাকে। ঠিক তখনই সেখানে হাজির হয় সেই শয়তান বৃদ্ধ বিজ্ঞানী। সে এতদিন ধরে এই দ্বীপেই লুকিয়েছিল সেই সুপার সিরামের খোঁজে। সে যখন জানতে পারে লুকাস সেই সিরামের জায়গা জানে, কারণ লুকাস সমুদ্রের নিচে সেই জাহাজটি দেখেছিল যেখানে সিরামটি ছিল, সে লুকাসকে ব্ল্যাকমেল করে। সে বলে সিরাম এনে দিলে সে তার মাকে বাঁচিয়ে তুলবে। লুকাস ও স্নোবল সমুদ্রের তলদেশ থেকে সেই জাদুকরী রঙিন তরলটি নিয়ে আসে, কিন্তু শয়তান বিজ্ঞানী তাদের ধোঁকা দেয়। সে সিরামটি পাওয়ার পর নিজের আসল রূপ দেখায়। সে সিরামটি সমুদ্রের পানিতে ঢেলে দেয়। আর দুর্ভাগ্যবশত সেই সিরামটি গিয়ে পড়ে সেই অক্টোপাসটির মুখে, যেটি ছোটবেলায় লুকাসকে আক্রমণ করেছিল এবং জাহাজের নিচে চাপা পড়েছিল। সে এতদিন মরেনি, বরং সুযোগের অপেক্ষায় ছিল। সিরামের প্রভাবে অক্টোপাসটি মুহূর্তের মধ্যে এক পাহাড় সমান বিশাল দানবে পরিণত হয়। তার চোখ দিয়ে আগুনের ভাটা বের হতে থাকে। সে তার বিশাল সুঁড় দিয়ে দ্বীপটি ধ্বংস করতে শুরু করে। শুরু হয় এক অসম লড়াই। একদিকে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে জলদস্যুরা, অন্যদিকে সমুদ্রের প্রাণীদের নিয়ে লুকাস। কিন্তু দানব অক্টোপাসের সামনে কিছুই টিকছিল না। সে শয়তান বিজ্ঞানীকেও গিলে ফেলে। লুকাস বুঝতে পারে শক্তি দিয়ে একে হারানো যাবে না। সে দেখতে পায় অক্টোপাসটি তার মাকে মেরে ফেলার জন্য এগিয়ে যাচ্ছে। মায়ের বিপদে লুকাস নিজের জীবনের পরোয়া না করে এক অসাধ্য সাধন করে। সে সোজা লাফ দেয় অক্টোপাসটির বিশাল হাঁ করা মুখের ভেতর। সবাই ভেবেছিল লুকাস মারা গেছে, কিন্তু অক্টোপাসের পেটের ভেতর গিয়ে লুকাস তার মায়ের জন্য কাঁদতে শুরু করে। তার চোখের জল, যা ছিল ভালোবাসার প্রতীক, তা অক্টোপাসের পেটে থাকা বিষাক্ত সিরামের প্রভাব কাটিয়ে দেয়। ভালোবাসার শক্তির কাছে বিজ্ঞানের ধ্বংসলীলা হার মানে। অক্টোপাসটি ধীরে ধীরে ছোট হতে শুরু করে এবং আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসে। সে লুকাসকে উগড়ে দেয়। যুদ্ধ শেষ হয়। অক্টোপাসটি শান্ত হয়ে সমুদ্রের গভীরে চলে যায়। দ্বীপের আবহাওয়ায় এক অলৌকিক পরিবর্তন আসে। লুকাসের মা, যিনি এত বছর কোমায় ছিলেন, তিনি চোখ মেলেন। লুকাসকে দেখে তিনি চিনতে পারেন। মা ও ছেলের সেই মিলন দৃশ্য ছিল এক অপূর্ব মুহূর্ত, যা দেখে উপস্থিত সবার চোখে জল চলে আসে। লুকাস প্রমাণ করে দিল সে শুধু মানুষের সন্তান নয়, সে সমুদ্রেরও সন্তান। সে দুই ভুবনের সেতু বন্ধন। তার ডলফিন মা দূর থেকে এই দৃশ্য দেখে খুশি হয়, কারণ সে জানে তার ছেলে আজ সত্যিকারের হিরো। গল্পের শেষে আমরা দেখি
লুকাস তার মায়ের সাথে দ্বীপে থেকে যায়, কিন্তু তার সমুদ্রের বন্ধুদের সে ভোলেনি। সে রোজ তাদের সাথে দেখা করতে যায়। বন্ধুরা, এই ছিল আজকের মুভি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যদি এমনই আরও রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন চান, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।